মধুপুরের জঙ্গল ছিল খুব সুন্দর। সেখানে গাছে গাছে ফুল ও ফলে ভরে থাকত। সেই বনে সবাই খুব শান্তিতে বসবাস করত, কারণ সেই বনের রাজা সিংহ ছিল খুবই দয়ালু এবং বিচক্ষণ। কিন্তু তাদের এই সুখের দিন বেশি দিন থাকলো না। হঠাৎ করেই বন থেকে প্রতিদিন পশু কমে যেতে লাগলো। কেউ কিছুই বুঝতে পারল না। সবাই মিলে ঠিক করলো যে তাদের এই অসুবিধার কথা সিংহরাজকে জানাবে। এরপর রাজামশাই, আমাদেরকে বাঁচান আপনি। আপনার রাজত্বে মনে হয় অন্য কোনো সিংহের আগমন ঘটেছে। সে যাকে পাচ্ছে তাকে খাচ্ছে। হ্যাঁ রাজামশাই, কাল আমার ছেলে মাঠে ঘাস খেতে গেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। আপনি কিছু একটা করুন, না হলে তো আমরা মারা যাব সবাই। তোমরা কি কাউকে শিকার করতে দেখেছ? না, কাউকে তো দেখিনি। আমরা সবাই খুব ভয়ে আছি। আপনি কিছু একটা করুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রথমেই আমাকে দেখতে হবে যে কে এই শিকারটা করছে। টুনি, তোকে আমি এই কাজের দায়িত্ব দিলাম। গাছ থেকে খেয়াল রাখবি আর দেখবি যে কে বনের পশুগুলোকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি উড়ে যাচ্ছি। এই বলে টুনি উড়ে যায় অজ্ঞাত সেই শিকারীকে দেখতে। গাছের ওপর থেকে টুনি দেখলো একটা গরু মাঠে ঘাস খাচ্ছে। হঠাৎ তার সামনে এক বিশাল আকৃতির ডাইনি এসে গরুটাকে ধরে খেয়ে নেয়। এ আমি কি দেখলাম! তাড়াতাড়ি যাই, রাজামশাইকে খবরটা দিতে হবে। রাজামশাই, রাজামশাই, আমি এক্ষুনি দেখে এলাম কে সবাইকে মারছে। সে এক হাড় হিম করা দৃশ্য। সে এক ডাইনি, কি ভয়ঙ্কর তার চেহারা। উত্তরের দিক থেকে উড়ে এসে হাম্বার সামনে দাঁড়িয়ে এক গালে তাকে খেয়ে নিল। কি বলছিস টুনি? সেই ডাইনি আবার ফিরে এসেছে? শুনেছি উত্তরের ওই বড় পাহাড়ের গুহায় সে থাকে। ওই ডাইনির দৃষ্টি যে জঙ্গলে পড়ে সেখানে সব পশু পাখি তার খাদ্য হয়ে যায়। ওই ডাইনির হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না। তাহলে মহারাজ, আমরা কি আর কেউ বাঁচবো না? এই কথা শোনার পর তাদের মধ্যে একটা ভয় গ্রাস করতে থাকে। একটা উপায় আছে। আমাদের মধ্যে থেকে যদি কেউ মানুষের লোকালয়ে গিয়ে আগুন এনে ওই ডাইনিটার গায়ে ফেলতে পারে, তবেই ওই ডাইনির মৃত্যু হবে। কিন্তু কে যাবে ওই আগুন আনতে? আমাকে তো দেখলেই মানুষ ভয় পেয়ে তাড়িয়ে দেয়। রাজা হিসাবে আমার কর্তব্য গিয়ে আগুন আনা। আমিই যাব আগুন আনতে। মহারাজ, আপনি যদি যান সবাই আরও ভয় পাবে। তার থেকে ভালো আমি যাব, আর ঠোঁটে করে আগুন জ্বলা কাঠ নিয়ে আসব। এই বলে টুনি উড়ে যাবে। উড়তে উড়তে একটা বাড়ির ছাদে বসে দেখবে সামনে আগুন জ্বলছে। সেখান থেকে টুনি একটা জ্বলন্ত কাঠ মুখে নিয়ে আবার উড়ে যাবে। রাজামশাই, এই দেখুন আমি আগুন এনেছি। এবার ওই বজ্জার ডাইনির শেষ দিন। এই বলে টুনি জ্বলন্ত কাঠ মুখে নিয়ে উড়ে যায়। তার চোখে মুখে এখন প্রতিশোধের আগুন। সে উড়ে ডাইনি গুহার সামনে গিয়ে দাঁড়ায়। এই বজ্জার ডাইনি, গুহার বাইরে আয়।
আজ তো শেষ দিন, বাইরে এসে দেখ তোর জম দাঁড়িয়ে আছে। কে রে? কার এত বড় সাহস আমার গুহার সামনে এসে আমাকে হুমকি দিস? এই বলে ডাইনি গুহার বাইরে এসে দেখে টুনি দাঁড়িয়ে আছে। তুই সামান্য একটা টুনি পাখি নাকি আমার চোখ? হা 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 হা। তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস, এইবার নে। এই বলে টুনি উড়ে গিয়ে আগুনটা ডাইনির গায়ে ফেলে দেয়। ডাইনি সঙ্গে সঙ্গে চিৎকার করে পুড়ে যেতে থাকে। মরে গেলাম রে, বাঁচা বাঁচা, মরে গেলাম।